না তো ও গাইস, তোমরা চলে এসেছো গাইস। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা খেলতে যাচ্ছি মাইনক্রাফট। ইয়েপ, মাইনক্রাফট। তো আজকে আমি দেখাতে চলেছি কি করে আপনারা মাইনক্রাফটে এত ল্যাগ দেখা মাইনক্রাফট। হ্যাঁ, ল্যাগ দিস কে তো। তো আজকে আমি দেখাতে চলেছি আপনারা কি করে মাইনক্রাফটে ক্রিয়েটিভ টু সার্ভাইভ টু ক্রিয়েটিভ। তো একটু পরে দেখা করছি। তো গাইজ এবার আমি দেখাতে চলেছি কি করে করতে হবে, দাঁড়ান। তো আমি একটুখানি কিছু ভুল করে এলাম, সেগুলো ঠিক করে ফেলেছি। তো আমি শুরু করছি। প্রথমে আপনাদের উপরে দেখতে পারছেন, আগে আমরা দেখে নিই। এই যে এইখানে যাবেন, তারপরে এখানে যাওয়ার পরে এই যে কি হয় এটা, এই যে এইখানে টিপ দিবেন। দেওয়ার পর ওখানে যাওয়ার পর দেখবেন আপনাদের চলে এসেছে কাস্টম রুম। মানে আপনারা এখানে নিজের মতো কাস্টম তৈরি করে ফেলতে পারেন। ওই ফ্রি ফায়ার কাস্টম না যেন আবার। তারপরে আবার আপনাকে সেই জায়গায় যেতে হবে। এই যে এই জায়গা আপনারা বুঝে গেছেন। এই জায়গা যাওয়ার পরে দাঁড়ান আমরা একটু দেখা করছি। তো তারপরে যেতে হবে, আপনাদেরকে যেতে হবে এই যে এটা অ্যাড বাটনে। তারপরে এই জায়গা থাকবে নিউ। এবার আপনাদের এখানে নাম লিখতে হবে। সেখানে আপনারা যেটা নাম দিতে পারেন। আমার নাম তানিম, তাই আমি তানিম লিখবো। তারপরে প্রো লিখবো, তানিম প্রো। হ্যাঁ, গেমার মানে গেমার দিলে আবার বেশি বড় হয়ে যাবে তাই। তারপরে আমরা এখানে দিয়ে দেবো, নর্মালি উপরে টাইপ করে দেবো। তারপরে আপনাদের দিতে হবে এই জায়গা। হ্যাঁ, এই জায়গা টিপতে হবে। এখানে দেওয়ার পরে আননোনে টিপার পরে তারপর যেতে হবে। যাওয়ার পরে আমি দাগ দিয়ে দেখাবো। একটু স্টপ করলাম ততক্ষণ। ওই জায়গা যাওয়ার পরে না, ওই জায়গা যাওয়ার তো প্রথমে আমরা টিপে দেবো F4। এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইজ। তো প্রথমে ওইগুলো করা লাগবে না, কারণ আমাদের ভিডিও হয়ে যাবে। F3 প্রথমে, F4 তারপরে F3। এটাকে করার পরে খুঁজতে হবে। F3 করার পরে আপনাদের হয়ে যাবে আননোনে যাওয়ার পর। তারপরে আপনাদের আবার এটা এবার সিলেক্ট করে নিতে হবে আপনারা এটা কোথায় রাখবেন। তো আমি দেখতে চলেছি এটা এইখানে। তারপর যেতে হবে সে আবার ওই জায়গা যাওয়ার পর আপনাদের সেভ লিখতে হবে, তারপর ওকেতে দিতে হবে। ওকে, সরি গাইজ, একটু ডাক্তার ভুলে গেছে। তারপর যাওয়ার পরে আপনাদের যেতে হবে এবার সবার উপরে অ্যাড বাটন না কিন্তু গাইজ, সবার নিচে যেতে হবে। আপনারা ভুল করে যাচ্ছে, আবার অ্যাড বাটনে টিপে দিলেন। তারপরে ইয়েসে টিপতে হবে। এই ইয়েসে আবার আমি একটু গুল্লা মানে দিচ্ছি, রসগোল্লা। তারপরে আপনাদের ঠিক হয়ে যাবে। তারপরে আপনারা আবার ওখানে যাবেন। তারপরে এইখানে চলে আসবেন। আসার পরে এইখানে টিপ মারবেন। এইখানে মারার পরে এটা টিপ দিবেন। তারপরে যেতে হবে আপনাদের, এটা আসে কে, তারপরে আপনাদের যেতে হবে এই যে এইখানে। তারপর আপনারা এখানে টিপ দিবেন। তারপরে আবার এই যে নিচের বাম পাশের এই জায়গা চলে আসবেন। তারপরে এটা টিপ দিয়ে দেবেন। এই যে টিপ দিয়ে দিছি আমরা। এবার এখানে কয়টা লেখা এসেছে, যাই হোক ওগুলো বাদ দেওয়া যাক। এগুলো করার পরে আমাদের এটা টিপতে হবে। টিপলে হয়ে যাচ্ছে ক্রিয়েটিভে টিপ দিলাম। তো এখন আমরা হয়ে গেছি ক্রিয়েটিভ মোড। এখন আমরা সার্ভাইভ মোডে চলে এসেছি। আবার আমরা চাইলে এরকম করে
এরকম করে আবার যেতে পারবো ক্রিয়েটিভ। এরকম করে আপনারা করতে পারবেন। আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, যাতে আরও কেউ জানতে পারে মাইনক্রাফট, তো না মাইনক্রাফট জাভা এডিশনে, জাভা এডিশন নয় সরি, জাভা লঞ্চার, এইতে আপনারা পারবেন। তো তা এরকম করে আপনারা করতে পারবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, আর আরেকজনদেরও দিয়ে দেবেন যাতে তারাও দেখে এই ট্রিকটা ইউজ করতে পারে। তো বাই বাই।